আমাদের একটা বড় বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। একটা নোট চেয়েছি, যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো। একসময় ধর্মাবতার ছিলেন, এখন তিনি জনপ্রতিনিধি। তমলুক লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নানা ক্ষেত্র পরিদর্শন করে যাচ্ছেন। আজ শনিবার গিয়েছিলেন রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে ওঠা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেই কলেজের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে শুনলাম ৩০০টি বেড রয়েছে, কিন্তু ৬০০-র উপরে রোগী আসেন, ফলে ৩০০ জনকে মাটিতে থাকতে হয়, মেঝেতে বা স্ট্রেচারে শুয়ে থাকতে হয়। এটা মোটেই কাম্য নয়। সেজন্য আজ আলোচনা করলাম, ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সপ্তাহেই কথা বলবো। আমি তাকে অনুরোধ করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। টাকার যা প্রয়োজন তা যাতে পাওয়া যায়। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে এদিন খোঁজখবর নেন সাংসদ। শর্মিলা মল্লিক বলেন, উনি প্রথম ভিজিট করলেন, খুব ভালো কথাবার্তা হলো। আমাদের ভালো একটি ইনডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলবেন। যদি অর্থ বরাদ্দ করানো যায় তাহলে একটা বিল্ডিং আমরা পেতে পারি। খুব দরকার আমাদের এটা। দেখুন কি বলেছেন প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা আজকে এখানে একটা সংক্ষিপ্ত মিটিং করেছি সব অফিসিয়ালদের সঙ্গে। এখানে আমাদের প্রচেষ্টা হবে একটা নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা, এবং আমি চেষ্টা করব সেন্ট্রাল থেকে কিছু ফান্ড আনতে, এবং এনারা চেষ্টা করবেন বা সেন্ট্রাল থেকে কথা বলে চেষ্টা করা হবে যাতে স্টেট ও হাত মিলিয়ে সেই হসপিটাল বিল্ডিংটা ইমিডিয়েটলি তৈরি করতে পারে। এখানে ৩৩০ জন মতো হসপিটালে বেড আছে, কিন্তু এখানে রোগী থাকে সবসময় প্রায় ৬০০ জন, ফলে অর্ধেক রোগী মেঝেতে করে যাবে। যা শুনছি এটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। আমি তার জন্য আপনার চেষ্টা করবো, অন্যান্য এখানকার যারা সুপার আছেন, প্রিন্সিপাল আছেন, অন্যান্য ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা আছেন, তারাও কথা দিয়েছেন। আমি একটা নোট নিয়ে আমাদের হেলথ মিনিস্টার জেপি নাড্ডার সঙ্গে এই সপ্তাহেই দেখা করবো, করে চেষ্টা করবো তার কাছ থেকে একটা ফান্ডের ব্যাপারে খানিকটা কথা হয়। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসা এবং এমপি হওয়ার পরে এই বিষয়টাকে নিয়ে তৎপরতার সঙ্গে দেখা, তো আজকে কি আলোচনা হলো? কতটা আলোচনা হলো, যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য ৩০০টা বেড আছে, কিন্তু এখানে সবসময় ৬০০-র উপর পেশেন্ট থাকেন, তো বাকি ৩০০ জন মাটিতে থাকেন, স্ট্রেচারে শুয়ে থাকেন। কি ম্যাডাম, স্ট্রেচারেই তো নাকি? স্ট্রেচারে আছে, ফ্লোরেও আছে। ঠিক আছে। তো এটা তো কাম্য নয়। সেই জন্য আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে, আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। একটা নোট চেয়েছি, যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো, এবং আমি তাকে অনুরোধ করব স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান, ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার, তার সঙ্গে কথা বলতে, যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে, হসপিটাল বিল্ডিংটা, তার ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায়, এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করতে।